কেমন আছো সবাই? তো আজকে আমি দ্য হাউস কিচেন কর্নারে চলে আসছি একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে, এভাবে ঝিঙ্গাগুলোকে কেটে নিয়েছি, ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি করব। তো চিংড়ি মাছ লাগছে আর ঝিঙ্গা লাগছে আর আলু লাগছে আর ভাজা মশলা লাগবে। তো আমি করছি ভাজা মশলাটা কীভাবে দেখবে সবাই। তো আমি এখন ভাজা মশলাটা বসাবো। তাহলে আমি গ্যাসটা ধরেছি, এভাবে তাওয়া বসিয়েছি একটা। তাওয়াতে একটু সাদা শস্য লাগবে, সাদা শস্য, তারপর একটু গোটা জিরা লাগবে, এগুলিকে ভাজবো সব। গোটা জিরা লাগবে আর একটু পোস্ত লাগবে, ওগুলোকে এইভাবে ভাজবো, ভেজে পেস্ট করে নেব। তাহলে দেখুন পেস্ট করে এইভাবে নিয়েছি সব কিছু। আজকে রেসিপিটার মধ্যে বেশি মশলা লাগবে না, তার জন্য একটা কড়াই বসাচ্ছি। এখন আমি রেসিপিটা বসাবো। তো ভেজে নিলাম, ভেজে সব পেস্ট করে এইভাবে গুঁড়া করে নিয়েছি। তো আজকে রেসিপির জন্য বেশি মশলা লাগবে না, যা ভাজা মশলাটাই লাগবে আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি। তো কড়াই বসিয়েছি, এখন আমি সাদা তেল দিচ্ছি, মাছগুলোকে ফ্রাই করব। নুন হলুদ দিয়ে, নুন দিচ্ছি এইভাবে, চিংড়ি মাছগুলোকে একটু নুন দিয়ে দিচ্ছি আর এইভাবে হলদি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব, সুন্দর একটু লাল লাল ফ্রাই করব। আর আজকের রেসিপিটা কেমন হবে জানাবেন, শেষ হওয়ার পরে কমেন্ট করে জানাবেন। তো আমার রেসিপিগুলো কেমন হচ্ছে জানাবেন। তাহলে এইভাবে হলুদ নুন মাখিয়ে আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে চিংড়ি মাছগুলোকে দিয়ে এভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তাহলে দেখুন আমার চিংড়ি মাছগুলি এভাবে লাল লাল ফ্রাই হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে ফেলবো। চিংড়ি মাছের তো গন্ধটা খুবই সুন্দর, ইলিশ মাছ চিংড়ি মাছের গন্ধ খুব সুন্দর। তাহলে যে কিছু জিনিস দিয়ে বানাবেন খুব টেস্ট হয়। তো আমি আজকে ঝিঙ্গা আলু দিয়ে রেসিপিটা করবো। ঝিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি, আপনারা যদি চান বা বড়ো আর একটু বড়ো করে পিস করে নেবেন। আমি এইভাবে নিয়েছি আজকে, মিডিয়াম সাইজ। দেখুন চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এইভাবে এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। সুন্দর ফ্রাই হয়ে গেছে, এভাবে তুলে নিলাম। সেই তেলে আমি ঝিঙ্গাগুলোকে, মিঠা তেল দিয়েছি, এখন সাদা তেল দেওয়া যায়, কিন্তু মিঠা তেল দিয়েছি আমি, সরষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিচ্ছি। এভাবে কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে আলুগুলোকে ফ্রাই করব। এভাবে আলুগুলোকে ফ্রাই করে নেব। দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এখন সেই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওগুলো দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এটার মধ্যে বেশি মশলা দিচ্ছি না, এভাবে পেঁয়াজগুলি আলুর সাথে ফ্রাই করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3-4টা, যার যার ঝাল অনুযায়ী দেবেন। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একে একে মশলাগুলো দেব। ধনিয়ার গুঁড়া দিচ্ছি,
ধনিয়া গুঁড়ো দিচ্ছি, জিরা গুঁড়া দিচ্ছি, হলদির গুঁড়া দিচ্ছি, কাশ্মীরি কালার মরিচ দিচ্ছি, দিয়ে নুনটা বুঝে নুনটা দিলাম, দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। দিয়ে আমি এখন ঝিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি, একটু চিনি দিলাম, বেশি না, একটু চিনি দিলে ভালো লাগবে। চিনি দিলাম। দেখুন সুন্দর আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, সব ভাজা হয়ে গেছে একসাথে। দেখুন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে, কারণ চিংড়ি মাছের গন্ধ, তারপর সব মশলা দিয়েছি। দিয়ে ঝিঙ্গাটা দেওয়াতে একটু জলটা ছাড়ছে, তো বেশি জল দেবো না এটাতে, আমি ঝিঙ্গার থেকে জল বেরোবে। আর এভাবে কষিয়ে নিলাম সব কিছু দিয়ে। আর লাস্টে ভাজা মশলা 1 চামচ দিচ্ছি, পোস্ত, গোটা জিরা, গোটা ধনিয়া, জিরা, গোটা ধনিয়া, পোস্ত আর সর্ষ পেস্ট করে রেখেছিলাম, এটা 1 চামচ দিয়েছি। এটা দিয়ে তার আরও সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা বাড়িতে করবেন, কেমন হয়েছে বলবেন রেসিপিটা, কমেন্টে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখুন ভাজা মশলা দেওয়াতে আরও দুর্দান্ত গন্ধটা বেরিয়েছে। তো আপনারা আমার পাশে থাকুন, তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর এইভাবে আপনারা যদি আমার ফুল ভিডিও দেখুন, তাহলে আমারও ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলি ভালো হচ্ছে। তাই ভাজা মশলা দিয়ে এখন আরও কষাচ্ছি, আরও সুন্দর ভালো হয়েছে। দেখুন এখন আমি জল দেবো না বলেছিলাম, একটু জল দেবো, বেশি না, একটু জল দিয়েছি। দিয়ে এখন ঢেকে রাখবো, 10-15 মিনিট ঢেকে রাখবো। তারপরে আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ঢেকে রাখছি এখন। 10-15 মিনিট পরে আমি আবার খুলবো। দেখুন আমার রেসিপিটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। তুলে এই দেখুন ঝিঙ্গা তো নরম, একদম গলেই গেছে। আলু নরম হয়ে গেছে, ঝিঙ্গা তো দেখা যাচ্ছেই না, মরে গেছে, নরম হয়ে গেছে, একটু একটু দেখা যাচ্ছে। ঝিঙ্গা জিনিসটা তো এমনিই নরম। তাই দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঝিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করেছি। এখন আমি প্লেটে ঢেলে নেব। আমার রেসিপিটা কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর কিছু দেবো না, কারণ চিংড়ির গন্ধটা চলে যায়। চিংড়ির গন্ধটা এত সুন্দর চিংড়ি মাছের, তার জন্য আমি কিছু দিলাম না। লাস্টে গরম মশলাও দিলাম না, ঘিও দিলাম না। তাহলে দেখুন আমার রেসিপিটা কমপ্লিট। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে নিলাম। ঝিঙ্গা আলু দিয়ে, ঝিঙ্গা আলুর চিংড়ি মাছ দিয়ে রেসিপি। তাহলে আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট, লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য। তাহলে দেখুন এভাবে চিংড়ি আলু ঝিঙ্গা দিয়ে রেসিপি করেছি। তাহলে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকে রাখছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ আমার রেসিপি দেখার জন্য। ফুল রেসিপিটা দেখে আমাকে জানাবেন।